ফরিদপুর থেকে যে আসছেন, ফরিদপুর পেঁয়াজের ফলন কেমন হয়েছে? বর্তমান ফলন 3 থেকে 4 মণ কাটাপতি। ধাম এলসি বন্ধ, কৃষক খুশি। চলতি মৌসুমে এই মুড়ি কাটা পেঁয়াজ দেশের বাজারে কত টাকা পরিমাণে বিক্রি চলছে কেজি, সেটাই জানাবো। যুক্ত হচ্ছে কৃষকের সাথে এবং আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোন জেলা থেকে আসছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে, মাশাআল্লাহ, খুব বৃহত্তর ফরিদপুর পেঁয়াজের জন্য। আচ্ছা, বিখ্যাত না? আচ্ছা, এই যে ফরিদপুর থেকে যে আসছেন, ফরিদপুর পেঁয়াজের ফলন কেমন হয়েছে? বর্তমান ফলন 3 থেকে 4 মণ কাটাপতি। কাটা কাটায় বিঘায় 80 মণ। বিঘায় 80 মণ। 33 এর বিঘা 80 মণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন কোন জায়গায় নাকি 1 মণও হয় না শুনলাম। যারা আগে কাঁচাটাই উঠেছে তাদের 1 মণ 1.5 মণ করে কাটা হয়েছে। সেটা তো আর মানে যে জমির দোষ না, না না, দোষ তো উনার নিজের। দোষ আমাদের, আমরা কাঁচাটাই উঠে ফেলাইছেন। উনি যে ওনাদের মতো কৃষক আমরা তো চাই না যে উনি ফসল ক্ষতি করলো না। তখন ফসল ক্ষতি করছে, দাম একটু বেশি পাইছে, 80-90 টাকা কেজি পাইছে, ওই হিসেব করে কাঁচাটা নিয়ে উঠে ফেলেছে। এই যে আজকে যে পেঁয়াজ কম আনলো, কম উঠাইলো, কম আমদানি করলো, কেন করলো? এলসি শুনছে বন্ধ হয়েছে। এলসি বন্ধ হয়েছে, এখন উঠে না কেন? তখন উঠাইছে। মাঠে আছে, উঠে আস্তে আস্তে, আর যারা তুলে ফেলছে আগে তো ফেলছে। আপনারা সবসময় যেভাবে আমদানি করেন সেটা যদি আপনারা কৃষকরা করতে থাকেন, কখনো বাজার শর্ট পড়বে না। কিন্তু হ্যাঁ, এটা বাজার একটা নির্ধারিত নিয়ন্ত্রণে থাকে, নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু কিছু অসাধু কৃষক আছে, আমরা তাদেরকে আসলে চাই না। উনি পেঁয়াজ আবাদ করলে আমরা তাদেরকে চাই না। আমরা চাই আপনার মতো, যে আপনারা যে পেঁয়াজ নিয়ে আসলেন, দাম বাড়ার পরও, এলসি বন্ধ হওয়ার পরও নিয়ে আসছে, আপনি তো তাদের মতো পারতেন আজকে পেঁয়াজ না আনতে। আজকে অধিকাংশ কৃষক আসে নাই, আমি দেখেছি। শ্যামবাজার প্রতিদিন কৃষক আসে এবং আজকে একবার কম আসছে, অনেকে আসেই নাই। মানে আমাদের এলাকায় রোদ উঠতিস না 6-7 দিন ধরে। তাতে আমরাও জানি আবহাওয়ার খারাপের কারণে মাল একটু কম উঠছে। গতকালকে সূর্য উঠছে, 4-5 দিন ধরে রোদ উঠছে। গতকালকে উঠে নাই। গতকালকের আমদামি আর আজকের আমদামি প্রায় 30% ডিফারেন্স হচ্ছে। কিন্তু গতকালকে মূল ঘোষণাটা হয়েছে এলসি আমদানি বন্ধ। তখনই কাঁচা পেঁয়াজটা উঠানো বন্ধ করছে, কিন্তু এতদিন বন্ধ করে নাই। লস খাক, দেশের ক্ষতি হোক, কৃষকের কিছু যায় আসে না, তাই না? কিন্তু একজন আপনার মতো একজন কৃষকের জন্য আপনি যখন 5 কেজি পেঁয়াজ ফলান, 5 জন খাইতে পারে, সাথে আপনি সহকারে, তাই না? এটা একটা উন্নতি না? কিন্তু আপনি যদি 5 কেজি ফলাইতে যায়, যদি 4 কেজি হওয়া মাত্র তুলেন, একজন পাইলো না, হইলো ক্ষতি হইলো না? আগে যারা কাঁচা তুলে ফেলে বাজার ঘাটতি খাই যাবি। এই যে আপনি এখন বলে দিচ্ছেন, আমার পর আগে আপনি বলছেন, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমরা কৃষকরা চাইবো ন্যায্য দাম পাইতে হলে ধৈর্য, আমাদের লাগবে ধৈর্য, তাই না? কিন্তু এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন, তা কত বিক্রি করছেন? আমি এই ঘরের মাথা বেশি 47 টাকা। 47 টাকা। সর্বনিম্ন কত বিক্রি চলছে? 45-44। বাজারে এসে এলসির খবর নিয়েছেন? না, নেন না। এসে দিই ঘরে এলসি নাই। এর আগে 2-3 বার বিক্রি করে গেছি, তখন এলসি ছিল না। তখন মনটা খারাপ ছিল না? খারাপ নয়, বাজার দরে বিক্রি করা লাগছে মাল। আচ্ছা, এখন যে এলসি বন্ধ হলো, এখন আপনাদের মনের অনুভূতিটা কেমন? কেন এসেছেন? কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে দেশে। এলসি বন্ধ যদি এমনি থাকে 50-40-45-60, এই পদের বাজার থাকবি। আর এলসি যদি দেয় তাহলে কৃষক একবার মাটি মরে যাবে। তার মানে এলসি বন্ধ আছে ভালো। বাজারটা 40-50 থাকলে কৃষক বাঁচবে, একটু কৃষক খুশি থাকে। আসলে খুশি তো? খুশি আছে। সার বিষয়টি জানান। সার, বিষ, কীটনাশকের বিষয়। কীটনাশক তো পর্যাপ্ত পরিমাণ খেতে যার ইচ্ছে মতো দেয়। আচ্ছা, কেউ কাটায় টোটাল সার 12 কেজি 15 কেজি দেয়, কেউ 5 কেজি দেয়, 7 কেজি দেয়, যার মতি করছে বুঝে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি যদি একটু বলি, এখন রসুন কত বিক্রি করেছেন? এখন রসুন 2200। 2200 কেজি কত পড়ছে? কেজি 50-55। 50-55। আর উপরে কত যাচ্ছে সর্বোচ্চ? সর্বোচ্চ বর্তমান আছে, বাজার আরো কিছুদিন পিছিয়ে কমা ছিল, ধাপে ধাপে একটু করে বাড়তেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব সবসময় সত্যের পিছনে আপনারা থাকবেন। ঠিক আছে, এটাই আমরা